আপনার সঙ্গেও কি কখনো এমন হয়েছে যে পুরনো চার্ট দেখে প্র্যাকটিস করছেন বা ব্যাক টেস্ট করছেন, তখন তো রেজাল্ট ওকে, বাট লাইভ ট্রেডিং এ গিয়ে সব ভুল করে ফেলছেন, আলটিমেট লস হয়ে পড়ছে। এর কারণ কি? এর কারণ একটাই, পুরনো চার্ট যখন আপনি দেখছেন তখন কি হচ্ছে বা কি সিনারিও ওখানে হতে পারে আপনি দেখতেই পাচ্ছেন, সেই জন্য রিয়েল ফিলিংসটা আসে না। আজ এই ভিডিওতে এমন একটি মেথড আপনাদের সঙ্গে শেয়ার করব যেখানে আপনি লাইভ মার্কেটে ট্রেড না করেও লাইভ মার্কেটের এক্সপিরিয়েন্স ফিল করবেন। দেখুন প্রবলেমটা কি হয়, যখনই আপনি পুরনো চার্ট দেখেন সেই জায়গায় ইজিলি আপনি চার্টে দেখতে পাচ্ছেন যে মার্কেট পাম্প করেছে নাকি ডাম্প করেছে, তো ইমোশন কাজই করে না, লাইভ মার্কেটের ফিলিংসই আসে না। বাট এই ভিডিওতে আমি এমন একটা উপায় বলবো যার মাধ্যমে আপনি ব্যাক টেস্ট করতে পারবেন এবং ব্যাক টেস্টের রেজাল্ট অনেক বেশি বেড়ে যেতে পারে যদি আপনারা এইভাবে প্র্যাকটিস করেন। আর এখানেই 90% লোক কিন্তু বিগিনার যারা আছে ফেল করে, কারণ তারা এই মেথড জানে না এবং নর্মালি পুরনো চার্টে ব্যাক টেস্ট করে আর লাইভ ট্রেডিং এ গিয়ে আলটিমেট ভুল করে ফেলে। তো অবশ্যই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হবে, শেষ পর্যন্ত দেখবেন বিনা স্কিপ করে, এবং সাবস্ক্রাইব না করলে অথবা চ্যানেলে নতুন হলে অবশ্যই করে দেবেন। এবং পুরনো মেম্বার যারা অলরেডি ভিডিও দেখছেন, সুবিধা নিচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য এডুকেশনাল পারপাস শুধুমাত্র বলা হয়েছে এবং সমস্ত তথ্য পাবলিকালি অ্যাভেলেবেলও আছে। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না, তো অবশ্যই আপনারা আপনাদের রিসার্চ করবেন, তারপরেই ডিসিশন নেবেন। হ্যালো ফ্রেন্ডস, আমরা যারা মার্কেটে নতুন আসি, যারা বিগিনার, সবে সবে ট্রেডিং শিখছি, সেটা হতে পারে ক্যান্ডেল স্টিক, হতে পারে চার্ট প্যাটার্ন বা একদম বেসিক যে ব্যাপারগুলো আছে আমরা শিখছি, আর প্র্যাকটিক্যাল ভাবে বেটার রেজাল্টের জন্য, কতটা ভালো রেজাল্ট দিচ্ছে দেখার জন্য আমরা ব্যাক টেস্টিং করি। অর্থাৎ পুরনো পুরনো যে চার্টগুলো আসে সেখানে এসে সাপোর্ট রেসিস্ট্যান্ট লাগাই, ক্যান্ডেল স্টিক অ্যাজিউমশন করার চেষ্টা করি, প্রেডিকশন করার চেষ্টা করি, কিন্তু তারপরেও আলটিমেট লস হয়ে যায়। তার অন্যতম কারণ, ধরুন আমি এই চার্টে চলে এলাম, সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করলাম, এবার আমি ভাবছি এখান থেকে প্রাইস পাম্প করেছে, এখানে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, তো এই যে জায়গাগুলো, এগুলো আমি আশেপাশের অংশটা দেখতেই পাচ্ছি, যে কারণে ইমোশন কাজ করে না প্রপার ভাবে। কিন্তু লাইভ মার্কেটে যেহেতু ক্যান্ডেল গুলো দেখা যায় না, তখন আমরা বুঝতে পারি না যে আলটিমেট পাম্প করবে, আলটিমেট নিচে যাবে, মুভমেন্ট কোন দিকে হবে। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি সমস্যা পুরোনো চার্টে ব্যাকটেস্ট করার জন্য। এর একটাই সলিউশন কি, এমন একটি অপশন যেখানে এই পুরোনো চার্টগুলোকে মিশিয়ে দেওয়া যাবে। অর্থাৎ পুরোনো চার্টগুলোকে যদি আমরা মিশিয়ে দেই আর তারপর আমরা যদি দেখি এখানে নেক্সট কোন ক্যান্ডেল তৈরি হচ্ছে আর আমরা যে প্রেডিক্ট করছি তার সঙ্গে ঠিক আছে কিনা, তাহলে কিন্তু আলটিমেট আপনি ভালোভাবে শিখতে পারবেন। এর জন্য কি করতে হবে? এর জন্য সিম্পল, ট্রেডিং ভিউ থেকে হবে না, আপনাকে যেটা করতে হবে, গো চার্টিং একটি ওয়েবসাইট আছে, সেখানে চলে আসবেন, গো চার্টিং। ওকে, gocharting.com, আমি লিখে দিচ্ছি টেক্সট, gocharting.com। ওকে, আপনারা ক্রিপ্টো, স্টক বা ফরেক্স যা কিছুই করুন না কেন এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পর এক্সাম্পল আমি বিটকয়েন দিয়েই করছি, বিটিসি। ওকে, বিটিসি ইউএসডিটি, তো বিটকয়েন দিয়ে আমি এখানে করলাম। ওকে, এই চার্টটা বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রাইস পাম্প করেছে, বাট আপনি যখন ব্যাক টেস্টিং করবেন, যদি সেখানে না দেখতে পান আর তারপর আপনি যে অ্যানালাইসিসটা করছেন সেটা কতটা কাজ করছে এটা যদি বের করতে পারেন, তাহলেই কিন্তু আলটিমেট বেটার রেজাল্ট হবে। এর জন্য কি করতে হবে, উপরের দিকে দেখুন রিপ্লাই অপশন আছে, উপরের দিকে দেখুন বার রিপ্লাই, এই বার রিপ্লাই করতে হবে আপনাকে টাচ। ওকে, টাচ করার পর এই জায়গায় দেখুন আমি এই জায়গাটা অফ করে দিলাম, ঠিক আছে। তার মানে কি হলো, দেখুন এইদিকে যে চারটা এটা কিন্তু পুরোটা মিশে গেল, ভালো করে বুঝুন, এইদিকে চারটা মিশে গেল। এবার ধরুন লাইভ মার্কেটে আমি অ্যানালাইসিস করছি এখানে, ঠিক আছে, লাইভ মার্কেটে কি করছি, আমি অ্যানালাইসিস করছি। কিভাবে করব, সিম্পল, আমি দেখতে পাচ্ছি এটা একটা মোটামুটি সাপোর্টের আশেপাশে আছে এই রেঞ্জটা। ওকে, এবার পরের ক্যান্ডেল কি তৈরি হচ্ছে, যদি আমাদেরকে এখান থেকে ট্রেড নিতে হয় তাহলে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হতে হবে, আর যদি এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে দেয় তাহলে মার্কেট আরো নিচে আসার চান্সেস থাকবে, রাইট। তো এইভাবে আমরা নর্মালি অ্যানালাইসিস করি। এবার পুরোনো চার্টে ওই ফিলিংসটা আসে না, কিন্তু এখানে যদি আপনি একটা একটা করে চার্ট দেখতে পান ধীরে ধীরে, এক্সাম্পল চলুন আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখুন পরে একটা ক্যান্ডেল কি হলো, নিচে চলে গেল, রাইট। এবার এটা যতক্ষণ ক্লোজ না হচ্ছে ততক্ষণ বুঝবো না যে আমরা মার্কেট কি নিচে যাবে নাকি উপরে যাবে। ওকে, তো আমরা দেখলাম মেইন যে সাপোর্ট সেটাকে ব্রেক করে নিচে এসে এবং নিচে কিন্তু ক্লোজ দিয়েছে। এবার নিচের যে লাইনটা ড্র করলাম এটা কিন্তু সাপোর্ট নয়, বাট এটা এমন একটা লেভেল যেটা সাপোর্টের কাছাকাছি থাকে, অনেক সময় লোককে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করে।
নিচে এলে লোক ভাববে এবার শর্ট হবে, প্রচুর শর্ট পজিশন ওপেন হবে, তারপর প্রাইস পাম্প করে যাবে। আর যারা লং নিয়েছে তাদেরকে দেখাবে যে ভাই আমি প্রাইস নিচে আছি, তাহলে তারা ক্লোজ করে দেবে। তো এই যে সাপোর্টের আশেপাশের যে লেভেল গুলো হয় বা রেসিস্টেন্সের আশেপাশের যে লেভেল গুলো, এগুলো মার্কেট ট্র্যাপে ফেলানোর চেষ্টা করে। তো আবার যদি আমরা এই উপরে দেখুন পসে টাচ করি, নেক্সট ক্যান্ডেল কি হচ্ছে দেখে নিই। তো যেমনটা বললাম যে ট্র্যাপে ফেলানোর আমাদেরকে চেষ্টা করে, পরের ক্যান্ডেলটা কিন্তু দেখুন আবার সাপোর্ট রেঞ্জে ঢুকে গেল। নেক্সট ক্যান্ডেলটা দেখুন সাপোর্টের উপরে চলে গেল। ওকে, তো দেখুন এখানে যদি আমি পুরোনো চার্টে অ্যানালাইসিস করতাম তাহলে কিন্তু আমি দেখতেই পেতাম যে এখানে প্রাইস উপরে উঠে গেছে, ওই ফিলিংসটাই হতো না। কিন্তু আমি এখানে অফ অফ করে দেখাচ্ছি, তো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে হ্যাঁ এখানে ট্র্যাপে নিল, দেন উপরে উঠে গেল। এবার আমরা কি করব, লং নেব নাকি শর্ট নেব, আমরা ওয়েট করব। ওকে, যদি পরের ক্যান্ডেলটাও সাপোর্টের উপরেই আলটিমেট ক্লোজ দেয় তাহলে আমরা লং এর কথা কিন্তু ভাবতে পারি। এবার কেন ব্যাক টেস্টিং এর জন্য আপনাদের জন্য বেস্ট, এই যে এটা দেখুন পার্সোনালি দেখুন ক্যান্ডেল প্রত্যেকটা একটা ওঠানামা করছে ওঠানামা করছে, তার মানে আপনার রিয়েল ফিলিংস হবে যে এবার পাম্প করবে নাকি ডাম্প করবে, কি হবে, কারণ পুরোনো চার্টে এই ফিলিংসটা কিন্তু পাবেন না যেটা আপনি এখানে লাইভ দেখতে পাবেন। ওকে, তো আমার মনে হয় যতজন মার্কেটে নতুন আছেন যারা ব্যাক টেস্ট করতে চাইছেন, ওকে, ধরুন এই জায়গায় একটা রেসিস্ট্যান্ট ড্র করলাম, আমরা চাইলে এখানে সাপোর্টও ড্র করতে পারি। ওকে, তো জাস্ট রাফলি একটা সাপোর্ট ড্র করে নিলাম। ওকে, রাফলি। এবার একটা জিনিস বুঝুন যে আপনারা পুরোনো চার্টে যদি এই রকম থাকতো দেখতেই পেতেন। এবার রিয়েল ফিলিংস পাওয়ার জন্য আমরা কি করতে পারি, সিম্পল, এই যে একদম উপরের দিকে দেখুন রিপ্লাই অপশন আছে, এই যে রিপ্লাই। ওকে, রিপ্লাই অপশনে টাচ করবেন, রিপ্লাই অপশনে টাচ করার পর এই জায়গায় বলছি দেখুন 4.6 সেকেন্ড পর পর এক একটা ক্যান্ডেল তৈরি হবে। এমনিতে প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স কিন্তু 30 মিনিট। তো আপনি যদি লাইভ মার্কেটে বসে ব্যাক টেস্ট করতে যান হিউজ সময় লাগবে, অত সময় কোথায়। তো আপনি চাইছেন প্রত্যেকটা যদি 1 সেকেন্ড পর পর একটা ক্যান্ডেল তৈরি হয়, ওকে, তাহলে সেটাকে দেবেন। যদি চাইছেন 2 মিনিট পর পর দেবেন, তো যত কম সেকেন্ড করবেন তত হাই স্পিডে ক্যান্ডেল তৈরি হবে। তো যেহেতু আমরা ভালো করে বোঝার জন্য চেষ্টা করব, তো আমরা নর্মালি 4 সেকেন্ড 5 সেকেন্ড এইরকমই একটা টাইম পিরিয়ড কিন্তু রাখবো। ওকে, তো আমি ধরুন এখানে এক্সাম্পল 5 সেকেন্ড করে দিচ্ছি, ঠিক আছে, 5 সেকেন্ড করে দিলাম। এবার রিপ্লাই অপশনে কাজ করে এখানে কি করব, আমরা রিপ্লাই অপশনে এসে অন করে দিলাম। তো এখানে দেখুন এই দিকের যে পুরো ক্যান্ডেলটা এটা কিন্তু মিশে গেল। ওকে, এবার আপনি এখানে লাইভে বসে আছেন, আপনি কি করবেন, দুটো সিনারিও এই জায়গায় ট্রেডিং হতে পারে, রাইট? কি হবে, হয় রেসিস্ট্যান্ট জোনকে ভেঙে উপরে যাবে, নইলে রেসিস্ট্যান্ট জোনে বাধাপ্রাপ্ত হয়ে আবার প্রাইস কিন্তু নিচে আসবে, রাইট? এবার আমাদেরকে যেটা করতে হবে, আপনি নিজে অ্যানালাইসিস করবেন, আপনি বেসিক শিখেছেন। এবার অ্যানালাইসিস করার জন্য ট্রেড নেবার জন্য ক্যান্ডেল স্টিক চার্ট এগুলো দেখতে হবে। এবার আপনি কিন্তু ব্যাক টেস্ট করছেন, যা শিখছেন কতটা ভালো কাজ করছে আর কতটা সঠিক শিখছেন এটা বোঝার জন্য আপনাকে ব্যাক টেস্ট করতে হবে। এবার ব্যাক টেস্ট করবেন, এবার এই যে পজ বাটনটা আছে ডান দিকে দেখুন, এই পজ বাটনটাকে অন করুন। দেখুন পরের ক্যান্ডেল কি করলো, উপরে চলে গেল, রাইট? মানে ব্রেক করার চেষ্টা করছে কিন্তু ক্লোজ কিন্তু নিচে হয়েছে, রাইট? এবার আপনি সময় পাচ্ছেন এক একটা করে ক্যান্ডেল অ্যানালাইসিস করার জন্য। নেক্সট ক্যান্ডেলের জন্য আবার টাচ করুন, নেক্সট ক্যান্ডেল দেখুন আবার রেসিস্ট্যান্ট ঘরের মধ্যে চলে এলো, পরের ক্যান্ডেল দেখুন, পরের ক্যান্ডেল কিন্তু রেসিস্ট্যান্ট ব্রেক করে উপরে গেল না, তার মানে ব্রেকআউট দিল না, এখান থেকেই রিজেক্ট হয়ে গেল। ওকে, তো এইভাবে আমরা ব্যাক টেস্ট করতে সুবিধা হবে। ওকে, তো এখানে যদি আমরা বলি রিজেকশন হয়ে গেল, এবার কোনো বিয়ারিশ ক্যান্ডেল হলে আমরা এখানে ট্রেড নিতে পারি। ওকে, তো আমরা কি করবো, এরকম যেখানে যেখানে চাইছি যে চার্টে যেতে চাইবো, যেটাই আপনি অ্যানালাইসিস করুন না কেন, ক্যান্ডেলস্টিক হোক, চার্ট প্যাটার্ন হোক, যে কোনো ইন্ডিকেটর ইউজ করে অ্যানালাইসিস হোক, ঠিক আছে, আপনারা কি করবেন, সিম্পল রিপ্লাই অপশনে এসে অফ করে দেবেন, এই দিকের চার্টটা মিশে যাবে। এবার ধীরে ধীরে আপনি অ্যানালাইসিস করুন। এখানে যদি আমরা শর্ট পজিশন নিতাম তাহলে দেখুন ধীরে 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 প্রাইস কিন্তু ডাম্প হতো। এবার যে চার্টটা দেখতে পাবেন সেটা কিন্তু অ্যানালাইসিস অত ভালো করে করতে পারবেন না, যেহেতু আপনি এখানে দেখতে পারবেন না। নর্মাল চার্টের থেকে একটু হলেও আপনার ফিলিংস কাজ করবে, এবার কি হবে, এবার কি হবে, এবার কি হবে। এইভাবে কিন্তু আপনি আপনার অ্যানালাইসিস কে, আপনি আপনার ব্যাক টেস্ট গুলোকে আরো অনেক অনেক বেশি করে বেটার করতে পারবেন। ওকে, তো খুব সিম্পল ভাবে বুঝিয়ে দিলাম, gocharting.com এ আসবেন, এখানে যদি আপনি রিপ্লাই করে দেন তো আপনার পুরো চার্ট চলে এলো। এবার যেখানে আপনি চাইছেন অফ করবেন, ওকে, ধরুন আমি চাইছি এক্সাম্পল এই জায়গাতেই অফ করে দেবো, ঠিক আছে, তো এখানে অফ করে দিলাম, এবার পুরো চার্টটা খালি হয়ে গেল। এবার আমি দেখছি
প্রত্যেকটা করে এই উপরের পজ বাটনটাকে অন করে দিলাম। এবার দেখুন একটা একটা করে ক্যান্ডেল তৈরি হবে আর আমি ওয়েট করছি এবং আমি আমার প্রেডিকশন করছি নেক্সট ক্যান্ডেল কি হতে পারে, নেক্সট ক্যান্ডেল কি হতে পারে, নেক্সট ক্যান্ডেল কি হতে পারে। আপনি যদি মনে করেন এই টাইম যেটা স্লো স্লো হচ্ছে এটাকে আরো স্পিডে করে দেবে, তো আপনি চাইলে স্পিডেও করতে পারেন। Okay? তাহলে কি হবে, তাড়াতাড়ি প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি হবে। দেখুন পরের ক্যান্ডেল গুলো কত তাড়াতাড়ি তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন পরের ক্যান্ডেল গুলো কত তাড়াতাড়ি হচ্ছে। এবার এটাকে যদি আপনি তাড়াতাড়ি রাখেন তাহলে কি হবে, ভালো অ্যানালাইসিস আপনি করতেই পারবেন না। তো সেই জন্য এটাকে একটু স্লো রাখা দরকার। তো আমি নর্মালি 4 সেন্ট 5 সেন্ট রাখি। তাতে কি হবে, প্রতি 4-5 সেকেন্ড পর এক একটা করে ক্যান্ডেল তৈরি হবে, ততক্ষণে আপনি আপনার যে অ্যানালাইসিস আপনি যা শিখছেন সেই হিসেবে ক্যান্ডেল কোন দিকে মুভ করতে পারে এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা ভালো করে বুঝে যেতে পারবেন। ওকে, যেমন এই জায়গায় দেখুন রেজিস্ট্যান্স লেভেলে গেছে, আমরা যদি দেখি এখান থেকে রিজেক্ট হয় তাহলে প্রাইস নিচে আসতে পারে। ওকে, আর যতক্ষণ ব্রেক না করছে ততক্ষণ কোনো পজিটিভ মুভ দেখবো না। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, প্রতি 5 সেকেন্ড পর পর আমরা কিন্তু এখানে বোঝার চেষ্টা করতে পারছি যে কি হচ্ছে কি হবে। তো আপনি এইভাবে চার্টে যাবেন। ওকে, আমি এখানে কোনো কয়েন অ্যানালাইসিস করছি না, আমি জাস্ট আপনাকে সিস্টেম বলছি। এভাবে গো চার্টিং এ আসবে, এসে রিপ্লাই অপশনে এসে ক্লিক করে রিপ্লাই অপশনে আসবে, এসে ক্লিক করে যেখানে ভাবছেন যে অফ করে দেবেন চার্টটাকে ওই জায়গায় দুবার ক্লিক করবেন, তাহলে এইদিকে চার্টটা মিশে গেল। আর তারপরে টাইমটা আপনি আপনি আপনার মতো সেট করে নেবেন। যদি মনে করেন আরো অনেক লেট করবেন তো লেট করবেন, তাহলে কি হবে, আপনি বেটার ভাবে কিন্তু এইভাবে অ্যানালাইসিস করতে পারবেন।